ভাবা যায় এক সময় যেখানে রাজা বাদশাদের আমেজ ছিল এবং রাজা বাদশারা বসবাস করত, এখন সেখানে কিছু গরিব অসহায় লোক আশ্রয় নিচ্ছে এবং তারা বসবাস করছে। আর কালের পরিবর্তে এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেখতেই পাচ্ছেন, মসজিদের বারান্দা থেকে আপনাদের সাথে দেখা হবে একজন মহান মানুষের কবর, যিনি হচ্ছেন বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী। বাংলার ইতিহাসের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জমিদার বাড়ি ও রাজবাড়ির স্মৃতি। একসময় যেগুলোতে ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর রাজকীয় জীবনের প্রতীক, আজ সেগুলো অনেকটাই সময়ের পরিবর্তনে ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেওয়ালে ফাটল, উঠোনে নীরবতা আর আকাশে মিলে যাওয়া ইতিহাসের দীর্ঘশ্বাস। ঠিক এইসব হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজতে আমি আজ চলে এসেছি এমন একটি জমিদার বাড়িতে। So I am Fahad and you see Man and World. আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো রাজবাড়ির প্রধান ভবন, প্রাচীন স্থাপত্য ও 80 দশকের ব্যবহৃত কিছু স্মৃতি এবং এখানে জড়িয়ে থাকা সকল রোমাঞ্চকর গল্প। যদি এটির ঠিকানা সম্পর্কে বলতে যাই তাহলে এটি চিওরা ইউনিয়নের মধ্যে পড়ে, তবে এটির এক্সাক্ট লোকেশন আমি বলতে পারবো না, যেহেতু এখানে বর্তমানে মানুষ বসবাস করতেছে। এখানকার পরিবেশ এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গায় জায়গায় দেখতে পাবেন কিছু প্রাচীন ভবন। দেখতে পাচ্ছেন এই জায়গায় 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 খুবই পুরাতন বাড়ি। এই বাড়ির সম্পর্কে আমি ছোটবেলা থেকে জানি, তবে বিস্তারিত সন্ধান জানতে আমাকে সাহায্য করেছে আমার ফ্রেন্ড আবিদ, সম্পর্কে আমার মামাতো ভাই। আর দেখতেই পাচ্ছেন আমি রাজবাড়ির প্রবেশকেন্দ্র দিয়ে প্রবেশ করতেছি। বলে রাখি, এখন যে ভবনগুলো দেখতে পাবেন এগুলোও কিন্তু প্রাচীন ভবন, তবে মেরামতের কারণে নতুন দেখাচ্ছে। এগুলোতেও এখন মানুষ বসবাস করতেছে, হয়তো উত্তরাধিকারী কিংবা অসহায় দরিদ্র লোকজন। তবে আশেপাশে কিছু স্থানীয় লোকজনও বসবাস করে। বাড়িতে ঢুকলেই আপনার চোখে পড়বে এমন একটি প্রাচীন ডিজাইনের ভবন এবং তার পাশে আপনি দেখতে পাবেন এই বাড়ির মূল ভবন, যেটি এখন বেশ রং মাখানো, তবে বেশ প্রাচীন। পরিবেশটা খুবই নিস্তব্ধ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পাশে এই যে ভবনটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাজীবাড়ির পূর্বপুরুষ মোহাম্মদ আসগর আলী সাহেবের বাসভবন। দেখতে পাচ্ছেন এটি প্রায় 80 দশকের সময়ের যে বাসভবন এটা। আর দেখতেই পাচ্ছেন এখানে ঢোকার যদি আমাদের নিষিদ্ধ আছে, ঢোকা যাবে না, তবু আমরা আপনাদেরকে বাইরে থেকে দেখাই। দেখতেই পাচ্ছেন তারা একটি গেট সিস্টেম করে আসছে এবং প্লাস এখানে একটি বাগান আছে। ভাবা যায় এক সময় যেখানে রাজা বাদশাদের আমেজ ছিল এবং রাজা বাদশারা বসবাস করত, এখন সেখানে কিছু গরিব অসহায় লোক আশ্রয় নিচ্ছে এবং তারা বসবাস করছে। আর আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটার তো দেখুন, কই গেল তাদের এত ধন দৌলত এবং কই গেল তাদের এত বিশাল ক্ষমতা, কিন্তু পৃথিবীতে পড়ে আছে তাদের নির্মাণকৃত কিছু স্মৃতি। এটা থেকে বোঝা যায় পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। বর্তমানে এখানে আপনার 2টি ভবনে আছে, আরগুলো প্রায় নিঃশেষ হয়ে গেছে। যদিও এটাকে এখন মানুষ ওই রকম রাজবাড়ি হিসেবে পরিচয় দেয় না, তবে এখানেই ছিল একসময় রাজবাদশাদের যে প্রবেশ কেন্দ্র, এই জায়গায় ছিল। তো এখন আমরা রাজবাড়ি থেকে বের হয়ে রাজবাড়ির সময় নির্মাণকৃত একটি মসজিদের দিকে যাচ্ছি, যেটি রাজবাড়ির পাশেই। আশি দশকের সময় যখন মাইকের প্রচলন ছিল না, তখন মুয়াজ্জম সাহেবরা এটার উপরে উঠেই, মিম্বার বলে, এটার উপরে উঠেই মুয়াজ্জম সাহেবেরা আজান দিতেন। এটাই এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদ। আমরা প্রবেশ করলাম। মসজিদের বারান্দা থেকে আপনাদের সাথে দেখা হবে
একজন মহান মানুষের কবর, যিনি হচ্ছেন বাংলাদেশের 8ম প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 8ম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা কাজী জাফর আহমেদ। ওনার কবর এখানে পেয়ে যাবেন এবং আরও অনেক রাজনীতিবিদের কবরে এখানেই আছে। মসজিদের বারান্দাটা দেখতেই পাচ্ছেন, আগেকার দিনের মসজিদ। আমরা আর মসজিদের ভিতরে গেলাম না। আসলে আমরা আবিদের মাধ্যমেই এতগুলো তথ্য পেয়েছি, যদিও রাজা জমিদারদের কোনো নাম আমরা পাইনি, তবে সম্ভবত কিছু কাজী বাড়ির কাজী মানুষদের কিছু কবর এবং পৈতৃক নিদর্শন আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা এখন হেঁটে যাচ্ছি যে কাজী জাফর বা রাজবাড়ির যে পারিবারিক কবরস্থান আছে এটার পাশ দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা একটু বসবো, বসার পরে আমরা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। এখন আমার বন্ধু আবিদ দেখতেই পাচ্ছেন, সে আমাদেরকে আরেকটি পুরাতন বাড়ির খোঁজ দিল, যেটা হচ্ছে আসলে এবার একটু রাজবাড়ি একটা ফিল আসতেছে, কারণ দেখতেই পাচ্ছেন কালের পরিবর্তে এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে আগেকার দিনের দেওয়ালগুলো খুব মোটা হতো, দেখতেই পাচ্ছেন। আর ইটের সাইজটা দেখেন একবার, ইট আর দেওয়াল এখনকার দেওয়ালের সাথে মিলেই না। আসলে এই দেওয়ালগুলো বলে দিচ্ছে রাজা বাদশাদের গল্প। যেখানেই যাবেন যে পুরাতন ঘরবাড়ি আছে, এগুলোই দেখা মিলবে। তো আজকের এই ভিডিওটি এই ঐতিহাসিক জমিদার বাড়ির ভবনের সামনে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।